ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জিরান্ট নিয়ে আলোচনা করব। জিরান্ট জিরান্ট হচ্ছে হোয়েন এ ভার্ব এন্ডস ইন আইএনজি। যখন আইএনজি দিয়ে শেষ হবে কোনো ভার্ব, ইট মে বি এ প্রেজেন্ট পার্টিসিপল অর ইট মে বি আ জিরান্ট। প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, আবার জিরান্ট হতে পারে। ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর নট দ্য সেম। এখানে অবশ্যই বুঝে রাখা দরকার যে আসলে জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু এক নয়। They are not the same. They are not same. They are not the same. When we use a verb in ing form, more like a verb or adjective, it is usually a present participle. যখন আমরা একটা অ্যাডজেক্টিভকে ব্যবহার করব অথবা একটা ভার্বের মতো থাকবে, সেটা যদি ব্যবহার করি সেটাকে আসলে প্রেজেন্ট পার্টিসিপল যদি আইএনজি থাকে। যেমন মনে করো অ্যান্থনি ইজ ফিশিং। এই ফিশিংটা কিন্তু জিরান্ট না, এটা হচ্ছে ভার্ব। আই হ্যাভ এ বোরিং টিচার। এই বোরিং, বোর থেকে আইএনজি যোগ করে হয়েছে বোরিং। এটা কিন্তু আসলে ভার্ব থেকে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি। তো এখানে দেখো যেটা বলেছে, হোয়েন ইউ ইউজ আ ভার্ব ইন আইএনজি ফর্ম মোর লাইক এ নাউন, ইট ইজ ইউজুয়ালি জিরান্ট। যখন আমরা আসলে ভার্বের সাথে যখন আইএনজি যোগ করব এবং এটা হবে কার মতো কাজ করবে, যখন নাউনের মতো কাজ করবে তখনই এটা জিরান্ট হবে, আদারওয়াইজ নট। তাহলে কি হবে আদারওয়াইজ এটা প্রেজেন্ট পার্টিসিপল অর অ্যাডজেক্টিভ হবে। এখানে খেয়াল করো, ফিশিং ইজ ফান। এই যে ফিশের সাথে আইএনজি যোগ করে আমরা ফিশিং করেছি, এটা কিন্তু সাবজেক্ট মানে নাউন হিসেবে বসেছে, সুতরাং এটাকে জিরান্ট বলা যায়। In this lesson, we look at how we use gerunds. এই লেসনে আলোচনা করব কিভাবে আমরা জিরান্ট ব্যবহার করি, followed by a quiz to check your understanding. একটা কুইজ আছে, সেটা অবশ্য আমি দেখাবো না তোমাদের, তোমরা একটু খেয়াল করো যে জিরান্ট অ্যাজ সাবজেক্ট, অবজেক্ট অর কমপ্লিমেন্ট। জিরান্ট ব্যবহার করে কিভাবে, কখনো সাবজেক্ট হতে পারে, কখনো অবজেক্ট হতে পারে, বা কমপ্লিমেন্ট হতে পারে একটা জিরান্ট। ওকে, পরের পৃষ্ঠায় যাচ্ছি। দেখো, আবার জিরান্ট আফটার প্রিপোজিশন। আবার জিরান্ট প্রিপোজিশনের পরে বসতে পারে। জিরান্ট আফটার সার্টেন ভার্বস। জিরান্ট কখনো কিছু ভার্বের পরে বসে। আর জিরান্ট ইন পেসিভ সেন্স হিসেবে জিরান্ট বসে। এই বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করব। দেখো, জিরান্টস আর সামটাইমস কল্ড ভার্বাল নাউন্স। এই জিরান্টকে কী বলে? ভার্বাল নাউন্স বলে। মেইন কথা হচ্ছে নাউন্স, এগুলো কিন্তু অবশ্যই নাউন হবে জিরান্টগুলা। It should be noted that এখানে অবশ্যই খেয়াল করবে যে many grammarians do not like to use the term gerund. অনেক গ্রামারিয়ান যারা ব্যাকরণবিদ, ইংলিশ গ্রামারিয়ান যারা আছে, তারা কিন্তু এটাকে পছন্দ করে, ইউজ করতে খুব একটা লাইক করতো না। বিকজ কারণটা কি ছিল? দেয়ার ইজ সামথিং নো ক্লিয়ার ডিফারেন্স বিটুইন এ gerund and a present participle. জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে খুব একটা ভালো বা সুস্পষ্ট কোনো ডিফারেন্স বা তফাৎ নেই বলে অনেক গ্রামারিয়ান এটাকে জিরান্ট বলতে নারাজ ছিল। দেখো, তারপরে জিরান্ট আমরা যদি ব্যবহার করি অ্যাজ সাবজেক্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্ট, তাহলে কি দাঁড়ায়? ট্রাই টু থিঙ্ক অফ এ জিরান্ট অ্যাজ এ নাউন ইন ভার্ব ফর্ম। এখন আসো যে নাউন হিসাবে যখন ব্যবহার করব তখন কী রকম হবে। লাইক নাউন্স, নাউনের মতো জিরান্টস ক্যান বি সাবজেক্ট। জিরান্ট কিন্তু সাবজেক্ট হতে পারে, যেহেতু নাউন সাবজেক্ট হয়, আবার জিরান্টও সাবজেক্ট হয়। হতে পারে কি আবার? জিরান্ট আবার অবজেক্ট হতে পারে, আর কমপ্লিমেন্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের কমপ্লিমেন্ট হতে পারে। আচ্ছা, স্মোকিং কস্ট আ লট অফ মানি। এখন স্মোকিংটার ব্যাপারে চিন্তা করি আমরা, এটা কি? আই ডোন্ট লাইক রাইটিং, এই রাইটিংটা কি? মাই ফেভারিট অকুপেশন ইজ রিডিং, এই রিডিংটা কি? এটা একটু আলোচনা করি। দেখো, বাট লাইক ভার্বস, আ জিরান্ট ক্যান অলসো হ্যাভ অ্যান অবজেক্ট ইটসেলফ। দেখো, in this case the whole expression gerund plus object can be the subject, object or complement of the sentence. জিরান্টটা দেখো, এটা সাবজেক্ট হয়ে গেল, এটা অবজেক্ট হয়ে গেল, আবার এটা কিন্তু নাউন। বিকজ মাই ফেভারিট অকুপেশন ইজ রিডিং, রিডিংটা আমার অকুপেশন, পছন্দনীয় একটা অকুপেশন। সুতরাং
এই ইজ রিডিং, এটা কিন্তু ইজ ঠিক আছে ভার্ব, কিন্তু এই রিডিংটা কিন্তু এখানে ভার্ব না, এটা হচ্ছে নাউন, মানে পড়ার বিষয়টাকে বলেছে আমার পছন্দ, পড়াটা আমার পছন্দ। ওকে, এই জন্য এটা নাম। আচ্ছা, তাহলে এখানে দেখো, স্মোকিং সিগারেট কস্ট লট অফ মানি। তারপরে আই ডোন্ট লাইক উইন্টার রাইটিং লেটার্স। স্মোকিং সিগারেটস কস্ট এ লট অফ মানি। স্মোকিং সিগারেটস, এটা কিন্তু আবার অনেক সময় হোল এক্সপ্রেশন, ইন দিস কেস দ্য হোল এক্সপ্রেশন ক্যান বি দ্য সাবজেক্ট। এখানে শুধুমাত্র স্মোকিংটাই কিন্তু জিরান্ড না, শুধু স্মোকিংটা যদি বলি স্মোকিং কস্ট লট অফ মানি, সেটা কিন্তু জিরান্ড হয়, কিন্তু স্মোকিংয়ের সাথে আবার সিগারেট কথাটা আমি যুক্ত করেছি, তাহলে টোটালটাই মানে জিরান্ডের আবার একটা অবজেক্ট হয়ে গেল এখানে, এটা হচ্ছে জিরান্ডের অবজেক্ট। তাহলে জিরান্ডের আবার অবজেক্ট আছে, এই জিরান্ডের অবজেক্ট সহকারে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি এই সেন্টেন্সের। ওকে, তাহলে আবার দেখো, আই ডোন্ট লাইক রাইটিং লেটার্স, এই রাইটিংটা কিন্তু জিরান্ড, লেটার্স, এই রাইটিংটা দুটো মিলেই কিন্তু এই রাইটিংয়ের অবজেক্ট হচ্ছে লেটার্স, আর এই দুইটাই হচ্ছে অবজেক্ট যেটা জিরান্ড সহকারে গঠিত হয়েছে। পরেরটায় যাচ্ছি আমরা। মাই ফেভারিট অকুপেশন ইজ রিডিং ডিটেকটিভ স্টোরিজ। রিডিং ভার্বের সাথে আইনজি যোগ করেছি, এই ডিটেকটিভ স্টোরিজ, রিডিং ডিটেকটিভ স্টোরিজ, আমার পছন্দটা কি, আমার ফেভারিট অকুপেশনটা, কাজটা কি আমার, রিডিং ডিটেকটিভ স্টোরিজ, পুরাটাই কিন্তু অবজেক্ট। এই পুরো অবজেক্টটা গঠন করা হয়েছে ভার্বের সাথে আইনজি যোগ করে, তারপরে এখানে অ্যাডজেক্টিভ এবং একটা নাউন সব মিলেই কিন্তু এটা কিন্তু অবজেক্ট হয়ে গেল। এই জিরান্টের অবজেক্ট হচ্ছে ডিটেকটিভ স্টোরিজ। ওকে, লাইক নাউন্স উই ক্যান ইউজ জিরান্টস উইথ অ্যাডজেক্টিভস। আমরা নাউনের মতো আবার অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারি জিরান্টে, ইনক্লুডিং আর্টিকেলসও ব্যবহার করতে পারি এবং আদার ডিটারমাইনারও ব্যবহার করতে পারি। ডিটারমাইনার যেমন পয়েন্টলেস কোয়েশ্চেনিং। এখন কোয়েশ্চেনিং হচ্ছে একটা জিরান্ট, মানে ভার্বের সাথে আইজি যোগ করে একটা নাউন তৈরি করেছে, প্রশ্ন করাটা। আচ্ছা, এটার আগে কি দিয়েছে? পয়েন্টলেস, মানে অ্যাডজেক্টিভ। তাহলে দেখা যায় যে জিরান্টের আগে আবার অ্যাডজেক্টিভ আমরা বসাতে পারি। সেটিং অফ ডেটস, সেটলিং অফ ডেটস। এই সেটলিং অফ ডেটস, এটা হচ্ছে, এই সেটলিংটা হচ্ছে ভার্বের সাথে আইনজি যোগ করলাম, সেটল থেকে সেটলিং, আপডেটস ঋণের বন্দোবস্তকরণ। তো এটাও কিন্তু আমরা যোগ করেছি, তার সাথে প্রিপোজিশন আছে এখানে, তারপরে নাউন। আচ্ছা, ডিটারমাইনার হিসেবে হচ্ছে। আচ্ছা, দ্য মেকিং অফ দিস ফিল্ম, এখানে একইভাবে এটা বসেছে, মানে আদার ডিটারমাইনার বা আর্টিকেলের সাথে আমরা এটা বসাতে পারি। হিজ ড্রিঙ্কিং অফ অ্যালকোহল, এই ড্রিঙ্কিং অফ অ্যালকোহল, এটা কিন্তু পুরাটাই নাউন। এই নাউনটা সংযোগ ঘটেছে কিছু কিছু, যখন প্রিপোজিশন আছে, আবার নাউন আছে, এটা হচ্ছে ডিটারমাইনার আছে, সব কিছু মিলে একটা ফর্ম হলো জিরান্ড ফর্ম, যেটা দেখাইলাম যে অ্যাডজেক্টিভের সাথে বসতে পারে, আবার নাউনের সাথেও বসতে পারে। When we use a gerund with an article, it does not usually take a direct object. যখন আমরা জিরান্ডের সাথে একটা আর্টিকেল ব্যবহার করি তখন এটা ডাইরেক্ট অবজেক্ট নেয় না। A settling of dates, not a settling dates. ডাইরেক্ট না, এটা অফ দিয়ে তারপর বলেছি, ইনডাইরেক্ট হয়ে গেল। A settling of dates, not a settling dates. Okay, making this film was expensive. তাহলে এখানে আরেকটা দেখি, দ্য মেকিং অফ দিস ফিল্ম ওয়াজ এক্সপেন্সিভ। মেকিং দিস ফিল্ম ওয়াজ এক্সপেন্সিভ, দ্য মেকিং অফ দিস ফিল্ম ওয়াজ এক্সপেন্সিভ, দিস ইজ রাইট। এখানে এটা ডাইরেক্ট নিচ্ছে না, শুধু মেকিং ফিল্ম যদি দেয় এটা ঠিক আছে, মেকিং দিস ফিল্ম না, মেকিং অফ দিস ফিল্ম। হ্যাঁ, তার মানে কি বলেছি আমরা, when we use a gerund with an article, it does not usually take a direct object. usually কিন্তু ডাইরেক্ট অবজেক্ট নিচ্ছে না, এখানে আমরা একটু অফ দিয়ে দিয়েছি, এভাবে গঠন করতে হবে। পরেটা দেখো যে দ্য মেকিং অফ দিস ফিল্ম ওয়াজ এক্সপেন্সিভ, এটা হলো ডু ইউ সি দ্য ডিফারেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস? In one, reading is gerund noun, in other words, reading is a present participle. আমরা একটু খেয়াল করি এই সেন্টেন্সটা। My favorite occupation is reading. My favorite occupation is reading. My favorite niece is reading.
এই যে এখানে দেখো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি মাই ফেভারিট অকুপেশন ইজ রিডিং এটা কিন্তু অবজেক্ট এই ভার্বের আমার প্রিয় কাজ হচ্ছে পড়া আর মাই ফেভারিট নিউজ ইজ রিডিং এটা কিন্তু ভার্ব আমার ভাইজি কি করছে পড়ছে তাহলে ইজ রিডিং এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা ভার্ব দিস ইজ নট জিরান্ড অর নাউন ওকে পরেরটা যাচ্ছি জিরান্ড আফটার প্রিপোজিশন এখন দেখি জিরান্ড প্রিপোজিশনের পরে যখন হয় তখন কীরকম দাঁড়ায় হিয়ার ইজ এ গুড রুল ইট হ্যাজ নো exceptions prepositions are always followed by a noun phrase মানে noun phrase দিয়ে তারপর prepositions are always followed by a noun phrase এখানে থাকবে তারপর preposition আমরা দেখি if we want to use a verb after a preposition যখন আমরা prepositionের পরে একটা verb বসাই it must be a gerund প্রিপোজিশনের পরে সবসময় একটা নাউন বসে বা জিরান্ড বসে তারপরে হুইচ ফাংশনস অ্যাজ আ নাউন যেটা নাউন হিসেবে কাজ করে ইট ইজ ইম্পসিবল টু ইউজ অ্যান ইনফিনিটিভ আফটার এ প্রিপোজিশন কিন্তু আমরা প্রিপোজিশনের পরে ইট ইজ ইম্পসিবল টু ইউজ অ্যান ইনফিনিটিভ আফটার প্রিপোজিশনের পরে কিন্তু আবার ইনফিনিটিভ বসাইতে পারি না যেমন so for example we say I will call you after arriving at the office এখানে যে জিনিসটা খেয়াল করো যেটা বোঝার দরকার সেটা হচ্ছে আফটার অ্যারাইভিং আফটারটা কি এটা একটা প্রিপোজিশনের পরে একটা জুরান্ট হলো তাহলে আফটার অ্যারাইভিং ভার্বের সাথে আইএনজি যোগ করি আমরা প্রিপোজিশনের পরে Not I will call after to arrive at the office এই যে আফটারের পরে কিন্তু টু অ্যারাইভ আর বসবে না ইনফিনিটিভ বসবে না প্রিপোজিশনের পরে ইনফিনিটিভ বসে না বুঝতে পেরেছ তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসবে বা জিরান্ড বসবে প্লিজ হ্যাভ এ ড্রিঙ্ক বিফোর লিভিং এই লিভিংটা এটা কিন্তু জিরান্ড ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা নাউন করেছি তাহলে বিফোর এটা প্রিপোজিশন তারপরে লিভিং আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ এই টু মিটিং ইউ লুকিং ফরওয়ার্ড প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি ডু ইউ অবজেক্ট টু ওয়ার্কিং লেট টু এর পরে ভার্বের সাথে আইএনজি প্রিপোজিশনের পরে আইএনজি Tara always dreams about going on holiday about তারপর going notice that you could replace all the above gerunds with real nouns এগুলো কিন্তু বাদ দিয়ে আবার রিয়েল নাউনও যদি থাকে তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারি এটাই বলেছে আই উইল কল ইউ আফটার মাই অ্যারাইভাল অ্যাট দ্য অফিস খেয়াল করো আই উইল কল ইউ এখানে কি বলেছি আই উইল কল ইউ খেয়াল করো বুঝে নেই আই উইল কল ইউ আফটার অ্যারাইভিং অ্যাট দ্য অফিস আফটার অ্যারাইভিং বলেছি আর এটাকে আমি বলতে পারি আই উইল কল ইউ আফটার মাই অ্যারাইভাল অ্যারাইভিং ছিল আর এটা করলাম অ্যারাইভাল এটা নাউন একদম রিয়েল নাউন আর ওইটা নাউন তৈরি করেছে ভার্বের সাথে আইএনজি যোগ করে অ্যারাইভিং আর এটা অ্যারাইভাল যদি এরকম নাউন থাকে নাউন দিতে পারবা সমস্যা নেই প্লিজ হ্যাভ এ ড্রিঙ্ক বিফোর ইউর ডিপারচার আগে কী ছিল দেখো প্লিজ হ্যাভ এ ড্রিঙ্ক বিফোর লিভিং এই লিভিং না দিয়ে আমি একটা রিয়েল নাউন দিয়েছি ডিপারচার সেম থিং আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর লঞ্চ আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর লাঞ্চ এইটা দেখো I am looking forward to meeting you or something তারপরে দেখো যে আই এম লুকিং ফর এটা গেল ডু ইউ অবজেক্ট টু দিস জব তারা অলওয়েজ ড্রিমস অ্যাবাউট হলিডেজ এখানে কি ছিল তারা অলওয়েজ ড্রিমস অ্যাবাউট গোয়িং অন হলিডেজ আর এটা করলাম অ্যাবাউট হলিডেজ সেম থিং দ্য অ্যাবভ রুল হ্যাজ নো exceptions. So in the following sentences, why is to followed by driving. In 1 and 2 by drive in 2. দেখো I am used to driving on the left. এখানে used to আছে used to তারপর driving.
I used to drive on the left. এখানে কেন এটা ব্যবহার করা হয়েছে এইভাবে এটা একটু আমরা ক্লিয়ার করব আই এম ইউজ টু ড্রাইভিং আর ইউজ টু ড্রাইভ সবসময় আমরা ব্যবহার করি এম ইউজ টু আর ইউজ টু ওয়াজ ইউজ টু পরে ভার্বের সাথে আইএনজি যোগ করি আর শুধু ইউজ টু দিলে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি দেখো এখানে যে বিষয়টা যে যদি আমরা এম ইজ আর ওয়াজ মানে বি ভার্ব যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করব পরে তখন জিরান্ট হয়ে যাবে আর যদি এম ইজ আর ওয়াজ না থাকে বা বি ভার্ব না থাকে শুধু ইউজ টু থাকে তাহলে তুমি ইনফিনিটিভ মানে টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবা জিরান্ট আফটার সার্টেন ভার্বস কিছু কিছু ভার্বের পরে জিরান্টটা কি দাঁড়ায় দেখো উই সামটাইমস ইউজ ওয়ান ভার্ব আফটার আনাদার ভার্ব একটা ভার্বের পরে আমরা আরেকটা ভার্ব বসাই অফেন দ্য সেকেন্ড ভার্ব ইজ ইন দ্য টু ইনফিনিটিভ ফর্ম দুইটা ভার্বের মধ্যে প্রথমটা আমরা ফাইনিট ভার্ব দিই তারপরে অন্যটা দ্বিতীয় ভার্বটা আমরা ইনফিনিটিভ করে দেই ফর এক্সাম্পল আই ওয়ান্ট ভার্ব টু ইট ইনফিনিটিভ এটা ইনফিনিটিভ এটা মূল ভার্ব আর এটা ইনফিনিটিভ ভার্ব ওকে বাট সামটাইমস কিন্তু কখনো কখনো দ্য সেকেন্ড ভার্ব মাস্ট বি ইন জুরান্ট ফর্ম কিন্তু কখনো কখনো সেকেন্ড ভার্বটা আবার জুরান্ট ফর্মও হতে পারে ইনফিনিটিভ না হয়ে যেমন I dislike eating. I like eating. I dislike eating. Eatingটা কিন্তু নাও তার মানে gerund. This depends on the first verb. এটা শুধু ভার্বের সাথে আইএনজি যোগ হবে না ইনফিনিটিভ হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে ফার্স্ট যে ভার্বটা আছে সেটার উপরে Here is a list of verbs that are usually followed by a verb in gerund form. এখানে কিছু ভার্ব দেওয়া আছে যেগুলোর পরে অবশ্যই gerund দিতে হবে যেমন admit, appreciate, avoid, carry on, consider, differ, delay, deny, detest, dislike, endure, enjoy, escape, excuse, face, feel, like, finish, forgive, give up, can't help, imagine, involve, leave off, mention, mind, miss, postpone, practice, put off, report, resent, risk, can't stand, suggest, understand. এই ভার্বগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হবে জিরান্ট তারপরে লুক এট দিস এক্সাম্পলস এই উদাহরণগুলি তাকাও শি ইজ কনসিডারিং হ্যাভিং এ হলিডে কনসিডার এখানে আছে এরপরে ভার্বের সাথে আইএনজি কিন্তু বলা যাবে না শি ইজ কনসিডারিং টু হ্যাভ এ হলিডে টু হ্যাভ দেওয়া যাবে না এইটার পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে সেই জন্য বলা হয়েছে যেটার পরে ইনফিনিটিভ নেবে নাকি জিরান্ট নেবে সেটা ডিপেন্ড করবে ভার্বটা কি আছে প্রথম ভার্বটা ডু ইউ ফিল লাইক গোয়িং এই যে ফিল লাইক ভার্বের সাথে আইএনজি দিতে হবে তারপরে আই কান্ট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে আই কান্ট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ আই কান্ট স্ট্যান্ড ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে Some verbs can be followed by gerund form. কখনো কখনো আবার gerund form থাকতে পারে কোনো কোনো ভার্বের পরে or infinitive form কিংবা infinitive form থাকতে পারে without a big change in meaning. খুব একটা পরিবর্তন হয় না সাধারণত দুইয়ের মধ্যে begin, continue, hate, indeed, intent, like, love, prefer, propose, start. I like to play tennis. I like playing tennis. দুটোই ব্যবহার করা যায় খুব একটা ডিফারেন্স নাই মিনিংয়ের মধ্যে ইনফিনিটিভ হতে পারে আবার জিরান্ট হতে পারে এই ভার্বগুলো দিয়ে ইট স্টার্টেড টু রেইন অথবা ইট স্টার্টেড রেইনিং দুটোই আমরা ব্যবহার করতে পারি খুব একটা ডিফারেন্স না মিনিংয়ে এখন আমরা দেখছি জিরান্টের প্যাসিভ সেন্সে কীভাবে আমরা ব্যবহার করতে পারি We often use a gerund after the verb needs, after the verbs need, require, want. এগুলোর পরে আমরা কি করি gerund ব্যবহার করি In this case, the gerund has a passive sense. এই সমস্ত ভার্বের ক্ষেত্রে gerundটা সাধারণত passive sense নিতে হয় যেমন look at the example sentences. Notice that this construction can be in any tense. যে কোনো টেন্সে হতে পারে যেমন মনে করো I have 3 shirts that need washing তার মানে নিড টু বি ওয়াশড
এটাই বোঝাতে চাচ্ছি। I have 3 shirts that need washing. I sent it back to the shop because it needed fixing. It needed fixing, তার মানে needed to be fixed. This letter requires signing, needs to be signed. এটা না বলে এইভাবে আমরা বলতে পারি। The contract will require signing tomorrow. The contract will need to be signed tomorrow. The house wants repainting. The house needs to be repainted. তাহলে ভার্ব যখন আমরা নিড দিব তখন কিন্তু এটা প্যাসিভ সেন্সে নিতে হবে। needs to be painted, needs to be signed, needs to be repaired or repainted. Your hairs wanted cutting for weeks. যে ওয়ান্টের পরে ভার্বের সাথে আইনজি যোগ করেছি, তারপরে যদি নিড দেই তাহলে কি দাঁড়ায়? need to be washed. I have 3 shirts that need washing অথবা that need to be washed. I sent it back to the shop because it needed fixing অথবা it needed to be fixed. The letter requires signing. Needs to be signed, এটা হলো এক বলেছে। Your hairs wanted cutting for weeks, has needed to be cut. Note the expression something wants doing is used more in British English than in American. এই যে something wants doing, এই যে want কথাটা ওয়ান্টের সাথে সবসময় আইনজি যোগ করেছে, সবগুলো তুমি খেয়াল করেছো। এগুলা ব্রিটিশ ইংলিশে ব্যবহার করা হয় বেশি আমেরিকান ইংলিশের চেয়ে। এই ওয়ান্টের পরে ভার্বের সাথে আইনজি। This house wants repairing, or this car wants painting or repairing, যেটাই বলো। আর যদি নিড দাও তাহলে নিডস টু বি দিতে হবে। This car needs to be repaired. ওকে, আচ্ছা, তারপরে দেখো এই পর্যন্ত আমাদের আজকে। তাহলে ঠিক আছে স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম জিরান্ড নিয়ে। জিরান্ড বুঝতে পেরেছো? জিরান্ড হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ নাউন, যেটা ব্যবহার করা হতে পারে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে অথবা কমপ্লিমেন্ট হিসাবে। তাহলে ডিফারেন্স বুঝতে পেরেছো প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে পার্থক্য। মেইন পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ইজ নট আ সাবজেক্ট, অবজেক্ট অর complement, but gerund is a subject, object or complement of a sentence. Same thing, একই চেহারা, দুইটা ভার্বের সাথে আইনজি হতে পারে, কিন্তু ফাংশনের উপর ডিপেন্ড করে এটার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্ব, আবার এর ফাংশনের উপর ভিত্তি করে এটা নাম হয়ে যায় জিরান্ড। ফাংশনটা কি? জিরান্ড তখনই হবে যখন ভার্বের সাথে আইনজি যুক্ত শব্দটি সাবজেক্ট হিসেবে কাজ করবে বা অবজেক্ট হিসেবে কাজ করবে বা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। আর ভার্ব তো ভার্বের সাথে আইনজি যোগ করলে তো ভার্ব থেকেই যায়, তখন এটা ভার্ব, তখন তার এটা সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে না। আবার অনেক সময় দেখবা যে প্রেজেন্ট পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল ইজ নট সাবজেক্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্ট। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার আলোচনায় মিলিত হব। ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।